আপনারা সবাই ভালো আছেন। গ্রুপেরই এক সহকর্মীর কাছে খবর পেয়ে যাজ্ঞসেনী ইন্দ্রাণী গ্রুপ আজ পৌঁছে গেছিল দাঁড়িয়াহাট পৌরসভার 11 নম্বর ওয়ার্ডে পদ্মা দাস ঠাকুমার বাড়ি। গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে ঠাকুমার গোটা বাড়িটি জলে ভর্তি হয়ে যায়। ঠাকুমার আমাদের কাছে একটাই দাবি, উঠোনটা যদি একটু উঁচু করে দেওয়া হয় এবং একটা পাকা কংক্রিটের নালা করে দেওয়া হয় তাহলে তিনি সুস্থভাবে বাড়িটিতে বসবাস করতে পারেন। আপনারা যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে আমরা ঠাকুমার আবদারটা পূরণ করতে পারি। চাল ডাল সহ কিছু খাদ্য সামগ্রী নিয়ে পৌঁছে গেছিল আজ পদ্মা ঠাকুমার বাড়ি গ্রুপের মেম্বাররা। চলুন আজ ঠাকুমার মুখে শুনে নিই কিছু কথা এবং ঠাকুমার বাড়িটিকে ঘুরে দেখায় আপনাদের। বৃষ্টিতেই ওই জলে সব তোমরা এইটা তোমরা দয়া করে জোর হাত করছি তোমাদেরকে, তোমরা যখন এসছো এইটাও জলে বৃষ্টিতে সব, তাই তো? ওই খাটের ওপরেই। হ্যাঁ, এইখানটায় শুই, এইখানটা রান্না করি, এইভাবে চলছে আমার, বুঝেছো? নাহলে আমি দেখো এই ঘর দিয়ে জল পড়তো, একবার ত্রিপল দিয়েছিল, মিথ্যে কথা বলবো না, দিয়েছিল। আবার আমি 700 টাকা খরচা করে ত্রিপল লাগিয়েছি। এখন খরচাপাতি তাহলে কিসে হয়? আমি রান্নার কাজ করি নবদ্বীপে। ওই কাজ ফাজ করে আসে ডেলি প্যাসেঞ্জারই আবার বাড়িতে চলে আসে। ফার্স্ট ট্রেনে যায়, আগে এখন ফার্স্ট ট্রেনে যায় না, ওরাই না করে দিয়েছিল।